আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হুম আজমাইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। কি করো রে বাবু বাজারে, হিসাব চলছে মোর তোমারই দ্বারে, যোগবে করো না মন থাকতে বাজারের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হুম আজমাইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। বেলা যেদিন শেষ হইবে, বিদায় পালকি সামনে আসবে, কেউ না তোমায় ধরে রাখবে, কাকি যাবে সেদিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হুম আজমাইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। বিচার যেদিন কায়েম হবে, আল্লাহ হিসাব কিতাব নিবে, নেকি বদি ওজন হবে, নবীজি হবেন জাবিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হুম আজমাইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। হবিগঞ্জ মজিদিয়া খানকা শরীফের অহমদনগর ভক্তবৃন্দের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুফি সম্মেলনের শ্রদ্ধাভাজন সভারত্ন ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্বাচিত পূর্ণভূমি সিরিজ বিভাগে শ্রেষ্ঠ ইমাম, লেখক ও গবেষক শাহ সুফি আলহাজ আল্লাহ মৌলানা মুফতি আব্দুল মজিদ নকশবন্দি মুজাদ্দিদি ফিরোজপুরি মাদ্রাসুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। প্রধান মেহমান আছেন জনাব শাহ মোহাম্মদ নূর হোসেন চৌধুরী সোহান, খাদিম খানকায়ে পাক দরবার শরীফ নবীগঞ্জ। উপস্থিত আরো অনেকের নাম আছে, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে যাচ্ছি। রাত বেশি উপস্থিত অত্র এলাকার বাবাজিরা, বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বলেন তো প্রশংসার মালিক কে? জোরে বলেন কে? তার পারি প্রশংসা, আবার বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আমরা এমন মালিকের বান্দা যে মালিক বলে জীবনে কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ বলে আমি খাই না, আমি ঘুমাই না, আমি কারো কাছে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলি মালিক যদি ঘুমায় থাকে আর যদি রাতের বেলা ডাক দো আল্লাহ, কে শুনবে রে? আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ জীবনে এক সেকেন্ড ঘুমাই নাই তোদের জন্য রে। সুবহানাল্লাহ। আজকে ঘুমের জন্য বাঙালি নামাজি করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? হুজুর আমি তো সফর করলে কিছু সাথে নিই না, কি আমি ঘুমিয়ে পড়ি, সব পকেট মেরে নিয়ে যায়। কতক্ষণ আছে না ঘুমের পাগল, এর পাগল। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে কোনোদিন ঘুমান নাই। ইব্রাহিম নবী ডেকে বলে মালিক
আপনি ঘুমান না কেমনে গো? আল্লাহ বলে, ইব্রাহিম রে, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলে, আল্লাহ বিশ্বাস করি গো, তবে গো মালিক যদি একটু দেখাইতাম আরো ভালো হতো। আমার আল্লাহ জিবরিল আমিন পাঠায় দিছে, দুইটা কাচের বোতল দিয়ে দিছে। আল্লাহ জিবরিল আসিয়া কয়, মালিক বলেছে ইব্রাহিম নবী দুই হাতের মধ্যে দুইটা কাচের বোতল নিয়ে দাঁড়ায় থাকবেন। এইভাবে সামনেও যাওয়া যাবে না, ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না, পিছনে যাওয়া যাবে না। কতক্ষণ দাঁড়িয়ে থাকবা? মালিক যতক্ষণ আগে হুকুম করবে না নড়াচড়ার, এর আগে নড়াচড়া করতে পারবেন না। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম কাচের বোতল নিয়ে দাঁড়িয়ে আছি। এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে দাঁড়িয়ে নড়তে পারে না, বামেও না সামনেও না। ঘুমের সামান্য ভাব হয়েছে, ঘুম আসে নাই, ঘুমের একটু ভাব এসেছে। এমনি হাত থেকে কাচের বোতল পরে সুরমার হয়ে গেছে, একদম রূহ বাবাজি গুড়া গুড়া হয়ে গেছে। জিবরিল আসে, খবর কি নবী? কাচের বোতল কই? ইব্রাহিম নবী বলেন, ঘুমের ভাব হয়েছিল রে জিবরিল, কাচের বোতল চুরমার হয়েছে। আল্লাহ বলেন, জিবরাইল আমার ইব্রাহিমকে বলে দাও, আমি আল্লাহ যদি সামান্য ঘুম নয় ঘুমের ভাব যদি আসতো, সাত আসমানটা এইভাবে গুড়া হয়ে কাচের মতন হয়ে যেত। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলি। আমার বানের বাবাজি খেয়াল করেন, আমাদের রব এমন এমন মালিক যিনি একাই সব করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? অন্য ধর্মের তারা বলে এইটা একজনে করে, ওইটা আরেকজনে করে, ওইটা আরেকজনে করে। কথা কথা একজন আছে লক্ষ্মী, আরেকজন অলক্ষ্মী, আছে কিনা? একজনে নাকি ভাগ্য দে, আরেকজন নাকি স্বামীর হায়াত বাড়ায় দে, আরেকজন নাকি রিজিক দে। এটা বাবা ভণ্ডামি, জাহান্নামি। আমাদের আল্লাহ এমন আল্লাহ, একেই সব করতে পারে, বলতে দেরি হতে দেরি হয় না, ঠিক না? আমাদের রব করে দে সব, ঠিক না? বলতে দেরি হতে দেরি হয় না। বিশ্বাস করি কিনা? যেরকম করে কিনা? প্রাণের বাবাজি, ও বাবাজি, আল্লাহর সাথে শরীক করবেন না, মালিকের সাথে শরীক করবেন না। আল্লাহকে বান্দা বান্দি আমি বড় আদর করে বানাইছি, আমি বড় তোদেরকে আদর করে বানাইছি আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। মাইক বানাইছি আওয়াজ দেওয়ার জন্য, মোবাইল বানাইছি কথা বলার জন্য, বাতি দিয়েছি আলো দেওয়ার জন্য রে, প্যান্ডেল দিয়েছি সৌন্দর্যের জন্য, পাকা দিয়েছে বাতাস করার জন্য। যেটার উদ্দেশ্য হাসিল না হলে সেখানে রাখবে না, ঢাস ভেঙে ফেলে দিবি। ঠিক যারা মানুষ বানাইছে আমার আল্লাহ যদি ইবাদত না করেন, আল্লাহকে জাহান্নামে ফেলে দিব রে। ইবাদত যদি করতে পারো, আমার জান্নাত তোর জন্য রেডি আছে। সুবহানাল্লাহ না? আল্লাহকে দেখতে চাই কিনা? যেরকম দেখা দরকার আছে কিনা? ভাইরা আমার খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আলী ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী দেখি না, আমি দেখে দেখে সিজদা করি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী দেখি না, আমি দেখে দেখে সিজদা করি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বাবাজি ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি আল্লাহকে ৮০ বার চোখেতে দেখছি। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা বলেন, কে কতবার দেখছো আমি জানি না রে, তবে আমি আবু হানিফা ৮২ বার আমার আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জেনার খবর জান্নাতুল বাকি, নবীদের নিজ হাতে কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকিতে, যেখানে নবী ১০,০০০ সাহাবী জান্নাতুল বাকিতে শুয়ে আছে।
10,000 সাহাবী জান্নাতুল বাকিতে শুয়ে আছি। ওই জান্নাতের বাকিতে মা ফাতেমাতুজ জোহরা শুয়ে আছি। তামাম যুবকদের সরদার, যার অনুমতি ছাড়া কোনো যুবক জান্নাতে যেতে পারবে না, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। নবীদের জামাতা ছিলেন দুই মেয়ের জামাতা উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। ওই জান্নাতুল বাকির মধ্যে নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। ওই জান্নাতুল বাকিতে আল্লাহ নবীর 11 থেকে 13 জন বিবি যারা দয়াল নবীকে খেদমত করে জান্নাতুল বাকিতে আমাদের আম্মা জানগণ শহীদ আছেন। ওই জান্নাতুল বাকির মধ্যে নবীর বড় আশিক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 22 বছর পর্যন্ত দয়াল নবীর রওজার পাশে কাটায় দিয়েছি, যেন মদিনায় ওনার ইন্তেকাল হয়, জান্নাতুল বাকিতে দাফন হয়। কিয়ামতের দিন হাসরের মাঠ কায়েম যখন হয়ে যাবে, ইসরাফিল বাঁশি যখন বাজাবে, নবীর সাথে যেন দাঁড়াতে পারে এত বড় আশিক ইমাম মালিক বলে, আল্লাহকে আমি ইমাম মালিক 100 বার দেখছি। আর যদি বলি বিশ্ববিখ্যাত খোদা পাগল মনসুর হাল্লাজ আল্লাহকে দেখেছেন, দেখে বলে আনাল হক, আমি রব, আমি খোদা। কথা ঠিক কিনা? বলেছিল, দাবি করেন। বাবা বাদশাহ মনসুরের যুগ ছিল, বলেন সে খোদা দাবি করতেছে। মনসুর হাল্লাজ সে খোদা দাবি করে। নমরুদ যেমন দাবি করেছে, কারণ যেমন দাবি করেছে, ফেরাউন যেমন দাবি করেছে, সাদ্দাত যেমন দাবি করেছে, বাদশাহ বখতে নসর যেমন খোদা দাবি করেছিল, এমনই এই মনসুর হাল্লাজ এখন কয় আমি রব। কয় এই কথা বলবা না, কোন আমি বলতেই থাকবো। তোমার মৃত্যু দ্বন্দ্ব হয়ে যাবে, মৃত্যু হয়ে যাক, আমি বলতেই থাকবো, এই কথা বলা আমি বন্ধ করব না রে। আল্লাহু আকবার বলেন না। আমার মানের বাবাজি মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকা হলো, উনি বলেন না আমি বলবো আনাল হক, বলতে থাকবো। তারা শরীয়তের আলেমরা মিলে ফতোয়া দিল, বাদশা তাকে কতল করে দাও, তার কারণে হয়তো কেউ না কেউ তার খোদা মেনে জাহান্নামী হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাকে কতল করা হলো, কতল করে দাও। মনসুর হাল্লাজকে যখন কতল করা হবে, বলা হলো আরে মনসুর এখনো ভালো আছি, তুমি কথা ছেড়ে দাও। উনি কোন আমি ছাড়বো না, আমি বলতেই থাকবো। এমনি বাবাজি ওনার মাথা জল্লাদ কেটে দিয়েছে, আলেম ওলামা দাঁড়ায় আছি, মাথা আলাদা হয়ে দূর পড়ে গেছে, কাটা মাথা থেকে কালেমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেম ওলামারা ভয় পেয়ে গেল, আরে সে তো খাঁটি আমার আল্লাহর আশিক, আমরা তো ভুল করি, আমার আল্লাহর বড় আশিক কি আমরা মাথা উড়ে দিয়েছি, মারাত্মক অপরাধ করেছি। আল্লাহ পাগল ব্যক্তিটাকে কাফের ফতোয়া দিয়ে গর্দান উড়াইয়া দিয়েছি। আলেম ওলামা ভয় পেয়ে গেছি, জানাজা পড়িয়া কবরস্থ করেছি। তারা কান্না করতেছে, রাতের বেলা ঘুমাইছে, কান্না করতে করতে স্বপ্নে দেখে মনসুর হাল্লাজ তাদের সাথে দেখা করতেছে। মনসুর হাল্লাজকে স্বপ্নে দেখিয়া আলেম ওলামারা পায়ে পড়িয়া হুজুর বেয়াদবি করেছি, আপনি যে আনাল হক বলেছেন সেটা তো বুঝি নাই, না বুঝিয়া ফতোয়া দিয়ে আপনার গর্দান উড়িয়ে দিয়েছি, ক্ষমা করে দেন। প্রশ্ন করতেছি কেন গো বারবার আনাল হক বলেছে? কয় শুনে রে, আল্লাহকে ভাবার জন্য ভারী বলছে, বিবি ছেড়ে দিয়েছি, সন্তান ছেড়ে দিয়েছি, সম্পত্তি ছেড়ে দিয়েছি। আমি মনসুর হাল্লাজ রাস্তায় রাস্তায় ঘুরতেছি, জঙ্গলে জঙ্গলে ঘুরতেছি, আমার মালিকের জন্য আমি ইবাদতে মগ্ন হয়ে গেছি। কারণ আল্লাহ বলেন, তখন আমি ঘুরতে ঘুরতে আমার মালিক আমার সাথে দেখা করেছে। সুবহানাল্লাহ বলি,
আমার মালিক আমার সাথে সাক্ষাৎ দিয়ে দিছি। আল্লাহ বলেন, রে মনসুর, তুই আমার জন্য পাগল, আমি দেখা না দিয়ে তো পারতে পারি না। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনকে আমি ওয়াদা দিয়েছিলাম, যেদিন মেরাজে আমার হাবিব আরশে আজিমে গিয়েছিলেন, নবী যখন ফেরত আসবে তখন নবীজি আরশের খাম্বায় ধরে নবী কান্না করতেছে। আল্লাহ বলেন, হাবিব, ও আমার দোস্ত, কি জন্য কান্না করতেছেন? নবী বলেন, আল্লাহ, আমি তো আরশে আজিমে আসিয়া দেখা করেছি, আমার উম্মত কি আপনার সাথে দেখা করতে পারবেনি, আরশে আজিমে আসতে পারবেনি? আল্লাহ বলেন, না না, ও আমার দোস্ত, না, আপনার উম্মত আরশে আজিমে আসতে পারবে না, দেখা করতে পারবে না। নবী বলেন, আল্লাহ, আমার উম্মত আমি দেখা করতে পারেছি, আমার উম্মত কেন দেখা করতে পারবে না? এটা হতে পারে না। আল্লাহ বলেন, হাবিব, আপনি মন ঘাবড়াবেন না, আমি আল্লাহ ওয়াদা করতেছি, ওয়াদা দিতেছি, আপনাকে আরশে আজিমে আনিয়ে দেখা করেছি। আপনার উম্মতকে দুনিয়ায় নামাজের মধ্যে আমি আল্লাহ দেখা করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তবে কোন গুনাহগারের সাথে আমার দিদার হয় না, কোন নাফরমানের সাথে সাক্ষাৎ হয় না। তবে বাবাজি, সবাই আমরা কম বেশি গুনাহগার, আমাদের সাথে কি আল্লাহর দিদার হয় না? হ্যাঁ হয়। কেমনে হয় জানেননি? নামাজে যখন দাঁড়াইবেন, আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, একজন ফেরেশতা আসি আপনার আমল নামার থেকে গুনাহ আলাদা করিয়া গাটুরি বাঁধিয়া পাশে দাঁড়ায় থাকে। তখন নামাজি ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তি গুনাহগার থাকে না। তখন আল্লাহর সাথে দিদার হয়, মেরাজ হয়, সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হয়। সালাম যখন ফিরে পেলে, নামাজ শেষ হয়ে গেলে, ওই ফেরেশতা বলে, মালিক, তার গুনাহ কি তার আমল নামায় দিয়ে দেব নাকি? আল্লাহ বলেন, নাম ফেরেশতা, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি হলাম দয়াবান, আমি জীবনের গুনাহ ক্ষমা করে দিব, ওয়াদা করেছি। আমার বান্দার সাথে দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এই কারণে তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়েছি। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? জোরে, প্রাণের মাওলা কেমনে ডাকেলে? বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা আল্লাহুম্মা সাল্লি জবান খুলে পড়ে। কোথায় আছেন দিনের নবী, আমাদেরকে চারিয়া? আপনি ছাড়া কি লাভ হবে এ দরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা হাজরিন, খারাপ লাগে? আমি কি আর কিছুক্ষণ বলবো? ধরে কর, রাগ করছেন নাকি? বেশি রাত্রে আসছি না, আসছিলাম আগে, হুজুর দিতে দিতে দেরি করছে, হুজুর বেশি আদর করছে তো জন্য পরে দিছে। হ্যাঁ, বেশি আদর করে পরে দিছে। যাই হোক, আরো কিছুক্ষণ বলবো, শুনবেন তো?
এর গায়ে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে যেন শয়তান এই এলাকার থেকে পলায় যায়। জবানটা খুলে পড়তে পারবেন? জি, জবান খুলে না, মনে করেন শয়তান জবান চাপা দিয়ে ধরছে। কথা ঠিক কিনা? এই জবান খরচ করবো কার নামে? নবীর নামে, আল্লাহর নামে। আল্লাহর নামে করতে হবে। নবীর নামেও কি দরুদ হেফাজতের জন্য শুধু 2 জন ফেরেশতা আছে, 2 টুটে। সুবহানাল্লাহ। এই জন্য আমি দেখবো কত জোরে দরুদ শরীফ একবার পড়বো। আল্লাহুম্মা, সবাই ওয়ালা আলি। আমার বানের বাবাজি, দয়াল নবী বলেন, রে আমার উম্মতেরা, আমি নবী বিদায় হয়ে যাব রে, তবে রে আমার একটা মুজিজা আমি সাথে নিয়ে যাব না, আমি তোমাদের জন্য রেখে যাব। আল্লাহ দেখা আমার মুজিজার মধ্যে অন্যতম মুজিজা, এটা আমি রাসূলুল্লাহ নিয়ে যাব না, তোমাদের জন্য রেখে যাব। ইচ্ছা করলে তোমরা দেখতে পারবা। অন্য নবীরা বিদায় হয়েছেন, তাদের মুজিজা শেষ হয়ে গেছে। আমার নবী 1500 বছর আগে রওজা শরীফে শুয়েছেন, আজও নবীর মুজিজা আমাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। নবীর মুজিজার মধ্যে 30 বার কোরআন একটা মুজিজা। আল্লাহু আকবার বলেন না। মুসা নবীর মুজিজা ছিল লাঠি, নবী শেষ, নবীর মুজিজা শেষ। দাউদ নবী ছিল খন্তা বানাতেন, দা বানাতেন। উনি লোহা ধরে যখন চাপা মারতেন, লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। এইভাবে চাপ দিয়ে দা বানাতেন, খন্তা বানাতেন। নবী শেষ, তার মুজিজা শেষ। ঈসা নবী মুর্দারে জিন্দা করতে পারতেন। ঈসা নবী বাবাজি পাখি খাইয়া পাক থেকে আবার পাখি বানাতে পারতেন, ছাগলকে হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন। নবী শেষ, ওনার মুজিজা শেষ। কথা কোন ঠিক কিনা? নবী যখন শেষ, মুজিজা শেষ। আমার নবী বলেন, আমি বিদায় হব, আমার মুজিজা নিয়ে যাব না রে। উম্মত, তোমরা ইচ্ছা করলে আমার মুজিজাগুলা তোমরা ব্যবহার করতে পারবে। সুবহানাল্লাহ। আমার মনের বাবাজি, আমার আল্লাহর সাথে দয়াল নবীর 34 বার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। 33 বার হয়েছে স্বপনে, একবার হয়েছে আরশে আজিমে 27 রজব মেরাজ রজনীতে। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত, যে নবী এখনো উম্মতের জন্য কান্না করতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আম্মা জান আয়েশার হুজরায় নবী মাঝে মধ্যে রাতের বেলা কান্না করতেন, বিনা বিনা চোখের পানি ছেড়ে কান্না করতেন। রে হবিগঞ্জে আমার নাগরিক মুসলিম জনতা, কার জন্য কান্না করে রে? নবীর জন্য কান্নাটা বেশি করে করি। দুনিয়ার কারো জন্য কাঁদিয়া লাভ নাই, নবীর জন্য কাঁদ। নবী তোর জন্য জান্নাতে অপেক্ষা করতেছি, ফুলসিরাতের ফুলে অপেক্ষা করতেছি, মিজানের পাল্লা অপেক্ষা করতেছি। তুই হাসরে উঠতে দেরি, নবী নিজ হাতে কাউসার খাওয়ায়া দিতে দেরি করবে না রে। নবীজি এখন রওজা শরীফ কান্না করতেছেন। আম্মা জান আয়েশা বলেছিলেন, নবীজি, ও মায়ের নবী, ইন্তেকালের পরে কোথায় আপনি ঘুমাবেন? নবী বলেন, আয়েশা, তুমি কি জানোনি আমি কোথায় ঘুমাবো রে আয়েশা? আম্মা জান আয়েশা বলেন, আমি একটা খবর বলি নবী। কি খবর রে আয়েশা? আয়েশা রে কি খবর? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় ইন্তেকালের পরে আপনার একজন বিবি ছিলেন খাদিজাতুল কুবরা। আমরা 9 জন বিবি আপনার সেবা করি, কিন্তু এই খাদিজার কথা আপনি ভুলতে পারেন না। মনে হয় নবী ইন্তেকালের পরে ওই খাদিজার পাশে আপনি শুইবেন। নবী আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবীজি, ও মায়ের নবী, তাহলে আর খবর বলি। বলো আয়েশা। ইয়া রাসূলুল্লাহ,
পৃথিবীতে আসার আগে আপনার আব্বাজান বিদায় হয়েছিলেন, মনে হয় বাবার পাশে শুবেন নতুবা মায়ের পাশে শুবেন। নবী বলেন আয়েশা না না, এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই কার পাশে শুইব, আর কি কোনো খবর জানো নি? আম্মা জান আয়েশা বলেন নবীজি জান্নাতুল বাকিতে নিজ হাতে কবরস্থান বানাইছেন, যেখানে আপনার সাহাবীরা শাহাদাত বরণ করে করে সেখানে শুয়ে গেছি, সেখানে মনে হয় আপনি শুইবেন গো নবী। নবী কয় আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আল্লাহু আকবার। মা আয়েশাকে নবী বলেন আয়েশা রে আর কি কোনো খবর জানো নি? মা আয়েশা বলেন নবীজি গম আর কোন খবর জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, আমার দেশের মোল্লা কয় সে নাকি ভালো জানে। নাউজুবিল্লাহ। কয় মা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। নবী বলেন আয়েশা রে আয়েশা আমি যদি তোমার হুজরা শরীফে শুইতে চাই তুমি কি আমাকে শুইতে দিবা নে রে আয়েশা? মা আয়েশা চোখের পানি ছাড়িয়া কয় ইয়া রাসূলুল্লাহ দিব না কেন, আমার চেয়ে ভাগ্যবান কে আর হতে পারি? নবীজি দুনিয়া আমার ঘরে আপনি শুইছেন, ইন্তেকালের পরও আমি আয়েশার ঘরে আপনি শুইবি। সুবহানাল্লাহ। আমার চেয়ে আর ভাগ্যবান কে হতে পারে? আমার দুনিয়ায় থাকতে আমার হুজরায় শুইছেন, ইন্তিকালের পরও আমি আয়েশার হুজরায় শুই। সুবহানাল্লাহ। আর জোরে কও, খুশি না বেজা? নবীজি বলেন আয়েশা রে আয়েশা আমি তোমার হুজরা শরীফে শুয়ে যাব। আম্মা জান বলে নবীজি গো তারপরে আপনার পাশে কে শোয়াবেন? কে শুইবি? যদি কই মারহাবা, আর জোরে বলি মারহাবা। আল্লামা পিরোজপুরি হুজুর এসে গেছে, বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। 1 মিনিট শেষ করে দিতেছি। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার পাশে কাকে শোয়াবেন? নবী বলেন আয়েশা রে আমার পাশে তোমার বাবা আবু বকর শুইবি। মা আয়েশা বলে তার পাশে কে শুইবি? নবী বলেন আয়েশা তুমি আয়েশা সিদ্দিকা আমার তোমার বাবার পাশে শুইবারে। সুবহানাল্লাহ। মানে আবু বকর সিদ্দিকের পাশে মা আয়েশা শুবেন, কিন্তু আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা রওজা হইছে ঠিক, মা আয়েশার হয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবদার করেছিলেন যে সেখানে শোয়ার জন্য যে আপনার কবরের জায়গাটা যদি আমাকে দান করে দিতেন, তখন মা আয়েশা হযরত ওমর ফারুককে সেই কবরের জায়গা দান করে দিয়েছেন। এজন্য মা আয়েশার আর নবীর পাশে রওজা মুবারক হয় না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল থাকবো, নবীকে ভালোবাসবো, নবীর সাথে মহব্বত ভালোবাসা লাগাতে রাজি আছি তো? যখন রাজি আছি মহব্বত লাগাবো। আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক সহি পথে থাকতে পারি। আজকে জিনার